হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এবার দেখাবো চায়না তরমুজগুলা চায়না দেশে চাষ করা হয়। এই দেখেন কত বড় বড় তরমুজগুলা। আসলে চায়না দেশের তরমুজগুলা অসাধারণ, খাইতে যেমন মিষ্টি তেমন বড় হয়, তেমন আসলে সুস্বাদু। বড় হলেও এই দেখেন করি তরমুজের যে কড়িগুলা এই দেখেন কত সুন্দর। আসলে চায়না দেশে যে তরমুজগুলা চাষ করা হয় সেটি আসলে কোনো কীটনাশক দেওয়া হয় না, কীটনাশক ছাড়াই তরমুজগুলা হয়। এই দেখেন কত সুন্দর একটা কড়ি ঝুলে রয়েছে। আসলে কীটনাশক ছাড়া যেগুলা চাষ করা হয় তরমুজ, সেটি আসলে খাইতেও ভালো লাগবে, সব দিক দিয়ে ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো, যেমন পুষ্টিকর তেমন ভিটামিন। আসলে চায়না দেশের সাথে আসলে তুলনা হয় না বাংলাদেশে যা চাষ করা হয় সবই হলো কীটনাশকের মাধ্যমে। সার সার আর বিষ, কীটনাশক এগুলা দিয়েই চাষ করা হয়। এই দেখেন ওদের কীটনাশক ছাড়াই তরমুজগুলা কত বড় বড় হয়েছে দেখেন। এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে, কোনো কীটনাশক দেয় না এগুলোর মধ্যে, কীটনাশক ছাড়াই এই তরমুজগুলা হয়েছে। ওরা চাষ করার পদ্ধতিটাই অত্যন্ত দুর্দান্ত, খুবই ভালো। দেখেন তরমুজগুলো কত সুন্দর। এদের যে কালারটা তরমুজের, এটা কালার দেখলে সন্তুষ্ট। এই দেখেন কত সুন্দর সবুজ একদম, যে অরিজিনাল যে তরমুজটা আছে সেটাই হলো এটা অরিজিনাল তরমুজ। এই দেখেন কালারটা, তরমুজের একটা কালার যে আছে তরমুজ কালার, এটাই হলো তরমুজ কালার অরিজিনাল। কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আসলে বাংলাদেশে এরকম চাষ করা সম্ভব কিনা আদৌ জানি না। আর বর্তমানে বাংলাদেশের যে কোনো ফসল চাষ করতে গেলে কীটনাশক লাগে। আমার মনে হয় না যে কীটনাশক ছাড়া এরকমভাবে বাংলাদেশে চাষ করা পসিবল। দেখেন এই যে এর ভিতরে যে তরমুজগুলা যে কত সুন্দর লাল টুকটুকে একদম। এই দেখেন, এই দেখেন একদম একবারে লাল টুকটুকে। দেখেন এটা ফাটাবো, এত সুন্দর দেখতে ভিতরে, একবারে চিনির মতো মিষ্টি খাইতে। এই দেখেন একদম লাল টুকটুকে। দেখেন ভিতরে যখন চিনির দানার মতো হয়ে গেছে, দেখেন অসাধারণ একটা তরমুজ, লাল টকটকে, কোনো সার নাই, কোনো বিষ নাই। এই তরমুজগুলা হয়েছে একদম আল্লাহর দান। এরকম তরমুজ যদি বাংলাদেশে হয় অসাধারণ হয়তো। আসলে বাংলাদেশে তো সব কীটনাশক দিয়ে আমাদের গাছগুলো একদম নষ্ট করে ফেলা। যত বেশি কীটনাশক দেয় তারা তত বেশি মনে করে যে লাভবান হয়। আসলে এটা যে শরীরের জন্য ক্ষতি কতটুকু সেটা যারা খায় তারাই টের পাবে। আর দেখেন চায়নারা কত সুন্দর, কোনো কীটনাশক নাই, কোনো কিচ্ছু নাই, কত সুন্দর একটা তরমুজ হয়েছে। আসলে চায়নাদের সাথে আসলে কোনোভাবে পারা যায় না কৃষকের। দেখেন তরমুজের কালারটা দেখলে অন্যরকম একটা ফিল আসে। প্রায় 3 থেকে 3 কেজি ওজনের প্রায় তরমুজগুলো হবে। এই যে এতে তরমুজগুলো 3 কেজি 4 কেজি এরকম ওজন হয়। আহ
সবাই যেন বাংলাদেশে সার ছাড়া কীটনাশক ছাড়া তরমুজ চাষ করে, সেই জন্যই আহ্বান রইল সবাইকে। এই দেখেন কত সুন্দর সার কীটনাশক ছাড়া চাষ করা হয়। ধন্যবাদ সকলকে। এখন দেখবেন তরমুজের মাধ্যমে কিভাবে গোলাপ ফুল তৈরি করে, সেটা আপনাদের সামনে একটু দেখাবো। কত সুন্দর হবে একটা গোলাপ ফুল আর্ট করছে। গোলাপ ফুল আসলে সুন্দরই দেখা যায় একদম, আসলে হাতের কোনো কাজের কোনো বিকল্প নাই। দেখেন কত সুন্দর আঁকাইছে, যেমন তরমুজ তেমন ফুল, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, দুইটা জিনিস। তবে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।